নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মাগরিবের সালাত আদায় শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতিপয় মুসলমানকে কোরআনের তাফসির মাহফিলে বসার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম পেশ করেছি নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইয়া রাব্বুল আলামিন, তুমি কবুলে মঞ্জুর করে নাও। ধারাবাহিক তাফসিরের আজকে সূরা নূহ এর 19 নম্বর আয়াত থেকে শুরু হওয়ার কথা আছে এবং ইনশাআল্লাহ আমি সূরা নূহ এর 19 এবং 20 নম্বর দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো সক্ষমতা দেন তাহলে আমি আপনাদের সাথে কথা বলার সুযোগ রাখবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নবী নূহ আলাইহিস সালাম সম্পর্কে মোট 9টি সূরার মধ্যে তথ্য সন্নিবেশন ঘটিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে 9টি সূরার মধ্যে, এর মধ্যে 8টি সূরার অংশ বিশেষ, আর 9 নম্বর সূরা হচ্ছে আজকের এই আলোচ্য সূরা, যার নাম হচ্ছে সূরা নূহ। এখানে 2টি রুকু রয়েছে, আর প্রথম রুকুর শেষের দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। গোটা সূরা হিসেবে সূরা নূহ এখানে যা আল্লাহ বলেছেন তা যথেষ্ট ছিল। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জীবনের কার্যক্রমকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এক্সাম্পল হিসেবে দিয়ে তিনি পবিত্র কোরআনে আরো বিভিন্ন জায়গাতে বিবরণ দিয়েছেন, আরো 8টি জায়গাতে, 8টি সূরার মধ্যে। এর মধ্যে সূরা আরফের মধ্যে আলোচনা রেখেছেন আল্লাহ 59 থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত। সূরা আরফের 59 থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত কেবলমাত্র এই আয়াতগুলোতে নূহ আলাইহিস সালামের জীবনী আল্লাহ বর্ণনা করেছেন। এরপরে সূরা ইউনূসের 71, 72 এবং 73 তিনটা আয়াতে। সূরা ইউনূস অনেক বড় সূরা। 71, 72 এবং 73 নম্বর আয়াতের মধ্যে তিনটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামের জীবন সম্পর্কে বিবরণ দিয়েছেন। এরপরে সূরা হুদ এর 25 থেকে 49 নম্বর আয়াত পর্যন্ত বেশ 24টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জানিয়েছেন। সূরা হুদের 25 থেকে 49 পর্যন্ত। এরপরে সূরা আশ-শুরার মধ্যে 105 থেকে 122 নম্বর আয়াতের মধ্যে, সূরা আশ-শুরার 105 থেকে 122 নম্বর আয়াত, এইগুলোর মধ্যে কেবলমাত্র নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলেছেন আল্লাহ। সূরা আনকাবুতের 23 থেকে 31 পর্যন্ত আয়াতের 23 থেকে 31 পর্যন্ত আয়াতের মধ্যে আল্লাহ বিবরণ দিয়েছেন। সূরা কমারের 9 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বিবরণ দিয়েছেন সূরা কমার। আর সূরা আস-সাফফাতের 14 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াতের মধ্যে বিবরণ দিয়েছেন। এরপরে সূরা নূহ এর মোট 28টি আয়াত আল্লাহ ব্যবহার করেছেন কেবলমাত্র নবী নূহ আলাইহিস সালামের বিবরণ দেওয়ার জন্য।